গাড়িতে একটা মেয়ে। কে তুমি? বুঝতে পেরেছি, তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল আমি আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরি। কি হলো, দায় থাকলি যে? নামো। তোমার লজ্জা লাগে না বিয়ের আসতে করে পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। এইসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাব না। আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে উঠছো? 2 মাস হলো দুবাই কাজে গেছে। তো দুবাই কাজে গেছে, তো আমি কি করবো? যাও এখান থেকে। আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আম্মা আমাকে মেরে দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেব। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। এসো। ফোনটা একটু দেবে? হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসছি, এর মধ্যে কি করে বাড়ি যাবো বলো? আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। দেখো আমি এখন ব্যস্ত আছি, ঠিক আছে আমি পরে দেখছি। এই, কি হলো? বুড়ি বুড়ি বুড়ি, কি হয়েছে? টনি টনি, তাড়াতাড়ি বাইরে আয়। মা, এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এ তো খুশির খবর। ও মা হতে চলেছে, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমাকে আজকে রাতটুকু সময় দিন, আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেবো। মা চলো, আমাকে চাইতে খেতে দিবা, ভাড়ায় যাবো। কোথায় গেল? তোমার যদি মনে অত ইচ্ছা থাকে তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? ওখানে বসে থাকতে। ওটাই আমার ভুল ছিল। এখন আমি কি করবো? আজ আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি বলে সমাজের লোক আপনাকে খারাপ পাচ্ছে। যাকে ভালোবেসে বাড়ি ছাড়লাম সে আমাকে ইগনোর করছে। আপনার কাছে যে ফিরে যাবো এমনটুকু আমার না। তাহলে আপনিই বলেন, আমার কি মজা ছাড়া আর কোনো উপায় আছে? দেখো, সবকিছু সমাধান হয় না, তোমাকে বাঁচতে হবে। নিজের জন্য হলে তোমার সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। আরে হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবা যতদিন না তোমার বয়ফ্রেন্ড বাড়ি আসছে। সমাজের লোক কে কি বললো না বললো সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেবো। চলো বাড়ি চলো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলে বুঝতে পারবেন। টনি টনি, বাবু একটু বাইরে আয় তো। কি হলো? এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। না স্যার, আমি কাউকে ভুগে ভাগে নিয়ে আসিনি। ও নিজের ইচ্ছা আমার সাথে এসছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করে আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার। ও আমার বাড়িতে সামাল নিজের বাহানায় আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। আমার মিথ্যা কথা? ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে। মিথ্যা কথা। ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসি, আর সেই মেয়েটা আমি যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছেন? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? আইনে বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা।